নজরুল ইসলাম মঞ্জুকে দেখছি আমরা এখানে সকলের কাছে, ব্যবসায়ীদের কাছে, ক্রেতা বিক্রেতাদের কাছে কিন্তু তার যে নির্বাচনী ইশতেহার এবং নির্বাচনী প্রচারণার বিভিন্ন যে প্রতিশ্রুতি সেটি কিন্তু আসলে তিনি প্রচার করছেন বা সকলের কাছে দিচ্ছেন। এবং একই সঙ্গে যদি আমরা একটু বলি, তার যে নির্বাচনী অর্থাৎ খুলনা 2 আসন, এই এলাকায় যে সমস্ত নাগরিক সমস্যা রয়েছে এবং সেগুলো সমাধানে তিনি যে কাজগুলো করবেন সেটি কিন্তু আসলে এখানকার যারা ভোটার রয়েছে তাদের কাছে আসলে বলছেন। আমরা দেখছি হাসি মুখে কিন্তু যারা এখানে ভোটার রয়েছেন তারাও কিন্তু সাদরে সেই লিফলেটটি গ্রহণ করছেন, পাশাপাশি তার কথা কিন্তু আমরা শুনছেন এমনটি কিন্তু আমরা দেখছি। নজরুল ইসলাম মঞ্জু খুলনা 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী, এর পাশাপাশি কিন্তু খুলনা 2 আসনে অন্যান্য প্রার্থী রয়েছে, জামায়াত ইসলামের প্রার্থী রয়েছেন, পাশাপাশি কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থী রয়েছেন এবং তারাও কিন্তু আসলে সকাল থেকে আমরা শুনেছি বিভিন্ন স্থানে প্রচারণা করছেন। আমরা একটু যদি খুলনা 2 আসনে যিনি বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু সকাল থেকে প্রচারণা চালাচ্ছেন, একটু জানতে চাই জনাব নজরুল মঞ্জু, একটু জানতে চাই সকাল থেকে আপনি প্রচারণা করছেন, আজকে দ্বিতীয় দিন, মানুষের সাড়া কেমন পাচ্ছেন, কি বলছেন? ব্যাপক উৎসাহ উদ্দীপনা, মানুষের মধ্যে ভীষণ আগ্রহ এবারে নির্বাচন ঘিরে। এবং এটা তো ব্যতিক্রমধর্মী নির্বাচন হচ্ছে বাংলাদেশের ইতিহাসে। এটি একটি মাইল ফলকে কাজ করবে, কারণ 3টি নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই। এবার সেই ভোট দেওয়ার জন্যই মানুষ অপেক্ষা করছে। ধানের শীষের পক্ষে মানুষের সাড়া কেমন দেখছে? এটা তো খুলনা তো বিএনপির ঘাঁটি, বিগত সকল নির্বাচনেই বিএনপি এখানে জিতেছে। ভোট ডাকাতি নির্বাচন বাদে সব নির্বাচনে বিএনপি তো জনপ্রিয় দল। বিএনপি খুলনা বিএনপি ঘাঁটি, আর বিএনপি তো দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে। মানুষ আস্থা এবং বিশ্বাস করে বিএনপিকে। আন্দোলন সংগ্রামে বিএনপি, নির্বাচনেও বিএনপি ইনশাআল্লাহ জিতবে।